হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেল। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে রেলের যে ফর্মটি বেরিয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশানের সেই ফর্মের সম্পূর্ণ ডিটেলস, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কারা কারা করতে পারবেন, কোন কোন স্টেটের জন্য কী কী পদ রয়েছে বা কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে, কত স্যালারি পাবেন, ফর্ম ফিল আপের প্রসেস কী, কত টাকা দিতে হবে, কাদের জন্য ফ্রি আছে কি নেই, বা যে টাকাটা দেয়া হচ্ছে কীভাবে রিফান্ড পাবো, বা প্রত্যেকটি পোস্টের জন্য কী কী সিলেবাস থাকছে, কতবার পরীক্ষা দিতে হবে, কত টাইম থাকছে, এক্সামে কী কী প্রশ্ন আসবে বা কী কী ধরনের পরীক্ষা হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিওটিতে আলোচনা করব। যদি আপনার ডিটেলস আগেও জেনে যান, তো যদি কিছু জানতে আরও চান ডিটেলস, যদি কিছু না জেনে থাকেন, তো ভিডিওটি পুরোটি ভালো করে দেখবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে নেবেন যারা এখনও পর্যন্ত এই রেলের ফর্মটি ফিল আপ করেনি। অলরেডি বেরিয়ে গেছে, তাও এখনও পর্যন্ত যদি আপনি না করে থাকেন, অবশ্যই পুরো ভিডিওটি ভালো করে দেখে নেবেন। এটি সবচেয়ে দারুণ সুযোগ রেলের। আবারও কিন্তু প্রায় অনেক বছর পর আবার এমন ভ্যাকেন্সি বেরোবে, কারণ এমন ভ্যাকেন্সি বেরোয় না, এত কয়েক লাখ ভ্যাকেন্সি। তো অবশ্যই পুরো ভিডিওটি খুব ভালো করে দেখবেন এবং আপনার বন্ধুদের সাথে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন এবং ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, তাতে আমারও ভালো লাগবে এই ধরনের আরও ভ্যাকেন্সি কোনো কিছু পোস্টের উপর বেরোলে আপনাদের জন্য ভিডিও তৈরি করার। এবং অবশ্যই এডুকেশন ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের খবরাখবর পাওয়ার জন্য। তো চলুন প্রথম আপনাদেরকে যে ওয়েবসাইটটিতে নিয়ে চলে এসেছি, rrbkolkata.gov.in। এখানেতে আপনারা শুধুমাত্র এই ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন ওয়েবসাইট দিয়ে আপনারা আসতে পারেন। আপনাদেরকে ওয়েবসাইটের লিস্ট দিয়ে দেবো, যেখানেতে আপনারা আলাদা আলাদা রিজিয়ন, অর্থাৎ বিভিন্ন স্টেটের ওপর বিভিন্ন ওয়েবসাইট রয়েছে রেলের, তো আপনারা যে কোনো ওয়েবসাইট দিয়ে আসতে পারেন। তো তারপর আপনাদেরকে কোথায় আসতে হবে বলেছি, আপনারা এই ওয়েবসাইট দিয়ে এসে করতে পারেন। আপনাদের সমস্ত ওয়েবসাইটের লিস্ট ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করে যেতে পারেন। এখানে থেকে প্রথম চলে আসবেন ক্লিক হেয়ার ফর লেটেস্ট আপডেটস। নিচে খোঁজাখুঁজির কোনো প্রয়োজন নেই, আপনারা এখানে চলে আসবেন, এসে গেলে সবচেয়ে সুবিধে হবে। এবং এখানে নিজে চলে আসবেন, আপনাকে এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে এইচএস এবং গ্র্যাজুয়েটদের জন্য। তো এখানেতে আপনারা চলে আসবেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাবেন 2 তারিখের, এই যে 2/2019-এর যে নোটিফিকেশান রয়েছে, আপনাদেরকে আমি একটু সিলেক্ট করে দেখাচ্ছি কোন অপশানটা। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে অপশানটা সিলেক্ট করে দেখালাম, এর ঠিক ডান দিকে এটা রয়েছে ক্লিক হেয়ার টু ভিউ। ক্লিক হেয়ার টু ভিউ ডাউনলোড, এখানেতে গেলে আপনারা এই পোস্টের সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন। এবং এতে অ্যাপ্লিকেশান করার জন্য তার উপরের ডান দিকে যেটা ক্লিক হেয়ার রয়েছে, এর উপরের অপশানটা দিয়ে ক্লিক করলে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো চলুন আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস আপনাদের দেখিয়ে দেবো। আর আপনারা যদি ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেইটা দেখতে চান, মানে অনলাইন ফর্ম ফিল আপটা কীভাবে হচ্ছে, কোথায় কী লিখতে হয় বা কী করতে হয়, সেটা দেখতে হলে এর পরের ভিডিওটি দেখবেন, কারণ এর সাথে দেখালে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, কারণ ফর্ম ফিল আপ করতে আপনারা জানেন টাইম লাগে। তো সেটা আমি এর সাথে আপলোড করছি না, আমি এর পরের ভিডিওটিতে কম্পিউটার একটি ফর্ম ফিল আপ করে সেটি পুরো আপনাকে দেখিয়ে দেবো। তার জন্য এর পরের ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন যদি ফর্ম ফিল আপ করতে চান আপনি নিচে। আদারওয়াইজ বাকি ডিটেলস এই ভিডিওতে চলুন আপনাদেরকে বলে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নোটিফিকেশানটা ওপেন করে নিচ্ছি। তো চলুন এবার নোটিফিকেশানটার ডিটেলস জেনে নেওয়া যাক। প্রথমেই আপনারা পেয়ে যাবেন যে এটি আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েটদের জন্য পোস্টগুলি। এখানেতে ফর্ম ফিল আপটা যেটা শুরু হয়েছে 1/3/2019 থেকে, এবং ফর্ম ফিল আপটা চলবে 31/3/2019 পর্যন্ত, রাত্রি 11:59 পর্যন্ত। অর্থাৎ এই মাসটা পুরোটাই আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবং এখানে আপনাদেরকে বলে দেবো, আপনারা যে ফর্মটি ফিল আপ করবেন এখানে তো আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন বা অফলাইনেও পেমেন্ট করতে পারেন এসবিআই চালানের মাধ্যমে। এখানে অনলাইনে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। কিন্তু আমি যতদিনের ফর্ম ফিল আপ করেছি ইউপিআই পেমেন্ট ফেলড হয়ে যাচ্ছে, জানি না কেন, আপনারা ট্রাই করতে পারেন। আদার্স বাকি অপশানগুলো ঠিকঠাক কাজ চলছে। বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অথবা আপনি এসবিআই চালান ডাউনলোড করে নিয়েও আপনি ব্যাঙ্কে গিয়েও পেমেন্ট করতে পারেন, বা পোস্ট অফিস চালানের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। এখানে যে সবচেয়ে যে অপশানটা ইজি সেটা হলো অনলাইন পেমেন্ট। তো এখানেতে আপনার যেটা সুবিধা হবে আপনি সেই অনুযায়ী করবেন, অনলাইন পেমেন্ট করলেই সবচেয়ে ইজি। এবং ফাইনাল আপনার সাবমিশনের ডেট হচ্ছে 12/4/2019 ফাইনাল সাবমিশন, অর্থাৎ আপনার পেমেন্ট করার পর ফাইনাল সাবমিশনের লাস্ট ডেট কিন্তু 12 এপ্রিল। কিন্তু এখানে আপনারা মনে রাখবেন 12 এপ্রিলের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবেন এমন নয়, যদি আপনি রেজিস্ট্রেশনটা করে রাখেন 31 তারিখের আগে তবেই করতে পারবেন। এবং ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি এক্সামটা আপনাদের জুন টু সেপ্টেম্বর 2019। তো এখানে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেট দেওয়া হয়েছে, কিন্তু আগের বছর যে টাইমে হয়েছিল যদি সেরকম টাইমেও হয় তাহলে হয়তো আর 1 মাস
করে কি 2 মাস করে পেছিয়ে গিয়ে এটা জুলাই বা আগস্ট হতে পারে, হয়ে গিয়ে ডিসেম্বরে শেষ করতে পারে আগের বারের অনুযায়ী, আগের বারে যেভাবে গ্রুপটি হয়েছিল। তো এমন হতে পারে, বা এখানে যে ডেটটা দিয়েছে সেটা হতে পারে, কিন্তু এটা যেহেতু টেন্টেটিভ ডেট তো এটা চেঞ্জ হতে পারে। তো এখানে চলে আসছি আমি ভ্যাকেন্সিতে এবং সাথে কত স্যালারি রয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন প্রথমে যেগুলি রয়েছে এগুলি হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ 12 পাসের জন্য। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আপনারা পাবেন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেন্স ক্লার্ক এবং কমার্শিয়াল টিকিট ক্লার্ক। এখানেতে আপনারা পাচ্ছেন 19,900 থেকে 21,700 পর্যন্ত ইনিশিয়াল পে, এবং এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড থাকছে C2 এবং A3 এবং B2, এবং এখানেতে টোটাল ভ্যাকেন্সি থাকছে আপনারা দেখে নিতে পারবেন, প্রত্যেকটা সিধে দেওয়া আছে। প্রথমটার জন্য রয়েছে অর্থাৎ জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য 4,319, সবচেয়ে সেকেন্ড এটা, এবং সবার চেয়ে বেশি আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক 4,940টি, এবং তারপর আছে সেকেন্ডে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট 760টি, এবং তারপর আছে ট্রেন্স ক্লার্ক 592টি, এবং তারপর আছে জুনিয়র টাইম কিপার 17টি ভ্যাকেন্সি। এটা এইচএস এবং আন্ডার গ্র্যাজুয়েটদের জন্য। এবং ওপরের পোস্টগুলির বেলায় আপনি যদি অ্যাপ্লাই করতেন আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে, এবং এরপর রয়েছে যাদের ইউনিভার্সিটি ডিগ্রি বা যারা গ্র্যাজুয়েট তাদের জন্য। এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলি আমি আর পরে টাইম ওয়েস্ট করছি না, আপনারা ক্লিয়ার দেখে নিতে পাচ্ছেন। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, গুডস গার্ড, সিনিয়র কমার্শিয়াল ক্লার্ক, এই ধরনের 8টি পোস্ট রয়েছে, যার ইনিশিয়াল পে থাকছে 25,500 থেকে শুরু করে 35,400 পর্যন্ত, এবং এখানেতে ভ্যাকেন্সিও রয়েছে টোটাল 24,649টি। আপনারা আলাদা আলাদা করে প্রত্যেকটা দেখে নিতে পারেন। এখানে কিন্তু আপনাদের ভালো করে ভ্যাকেন্সি লিস্টটা দেখতে হবে, এবং আপনি যে রিজনে অ্যাপ্লিকেশান করবেন আপনাদেরকে এই জিনিসটা একটু বুঝিয়ে দেবো। ধরুন আপনি কলকাতার জন্য অ্যাপ্লিকেশান করবেন, তো তাহলে আপনাকে কলকাতার যতগুলো ভ্যাকেন্সি আছে এর মধ্যে, এটা কিন্তু টোটাল, তো কলকাতার যতগুলো ভ্যাকেন্সি তার মধ্যে কোন কোন পোস্টে কতগুলো করে ভ্যাকেন্সি আছে, তারপর আপনাকে ফর্ম ফিল আপের সময় কিন্তু প্রেফারেন্স সিলেক্ট করতে হয় যে আপনি কোন প্রেফারেন্সটা ফার্স্টে রাখতে চাইছেন, কোন প্রেফারেন্সটা সেকেন্ডে। তার জন্য ভ্যাকেন্সি লিস্টটা অবশ্যই আপনার ফর্ম ফিল আপ করার আগে দেখে নিতে হবে খুব ভালো করে। এবং এই গ্র্যাজুয়েট লেভেলের ফর্মটি ফিল আপ করার জন্য আপনার বয়স তো 18 থেকে 33 বছর বয়সের মধ্যে, এবং যদি আপনি SC/ST হন সে অনুযায়ী ছাড় পাবেন। এখানেতে আপনাদেরকে বলে দিই অনেক পেজ রয়েছে এই নোটিফিকেশানে। আপনাদের মেন যে জিনিসগুলি আপনারা দেখতে পাচ্ছেন 70টি পেজ রয়েছে। আপনাদের যে জিনিসগুলি জানতেই হবে সেই জিনিসগুলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তারপর যদি আপনাদের কোনো এক্সট্রা প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেবো, কারণ এখানেতে সম্পূর্ণ নোটিশটি পড়া সম্ভব নয়। তো চলুন এখানেতে আমি আপনাদেরকে এবার চলে আসি পেমেন্টের ব্যাপারে। এখানেতে পেমেন্ট তো আপনাদেরকে বলে দিয়েছি যে আপনারা অনলাইন অফলাইন করতে পারেন, যারা জেনারেল কাস্ট বা যে কোনো ছেলেদের জন্য জেনারেল কাস্ট এবং ছেলেদের জন্য, মেয়েরা নয়, শুধুমাত্র ছেলেদের জন্য জেনারেল কাস্ট এবং ওবিসিদের জন্য এখানে থেকে পেমেন্ট করতে হবে 500 টাকা, এবং আপনারা যদি CBT 1 টেস্টটি দেন তারপর আপনাকে রিফান্ড করাবে 400 টাকা। এবং মেয়েরা এবং SC এবং ST ক্যাটাগরির মধ্যে যে ছেলেরা পড়ছেন তাদের ফিস দিতে হবে 250 টাকা, এবং তাদের পরীক্ষার পর 250 টাকায় রিফান্ড করে দেওয়া হবে। তো এই ছিল পেমেন্টের ব্যাপার। তো এরপরেতে আমি চলে আসছি, এখানেতে আপনাদেরকে পোস্টের প্রথমেতেই বলেছিলাম কিছু মেডিকেল স্ট্যান্ডার্ডের কিছু আপনাদের দেওয়া ছিল A2 B2 এই ধরনের। তো এখানেতে আপনারা দেখে নিতে পারেন A2 B2 বলতে কী বলতে হয়েছে। এই মেডিকেলে এই অনুযায়ী ফিটনেস আপনার প্রয়োজন, তবে আপনি এই বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে তার জন্য এলিজিবল হবেন। এজ লিমিট আমরা দেখতে পাচ্ছেন যে এখানেতে দেওয়া আছে যে 18 থেকে 30 বছরের মধ্যে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন। এখানেতে বয়স ধরা হবে 1/7/2019 মধ্যে, 1/7/2019 মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 মধ্যে। জেনারেল কাস্টের ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম ডেট দেওয়া আছে 2/7/1989 এর পর জন্ম হতে হবে, এবং ওবিসি নন ক্রিমিলিয়ারের ক্ষেত্রে 2/7/86, SC/STদের ক্ষেত্রে 2/7/84। এইভাবে আপনাদের হিসাবগুলি দেওয়া আছে, আপনারা ক্লিয়ার করে দেখে নিতে পারেন। এখানে ডিটেলস লেখা আছে যে আপনার এজ রিল্যাক্সেশন যে পাচ্ছেন, কোন কোন ক্যাটাগরির জন্য কত কত করে এজ রিল্যাক্সেশন রয়েছে, এটা আপনারা দেখে নিতে পারছেন। এগুলি পড়ে ভিডিওটি আমি লং করছি না, আপনার স্ক্রিনশটটিও রাখতে পারেন, রেখে দেখে নিতে পারেন। এটা গ্র্যাজুয়েট লেভেলদের জন্য। এখান থেকে এখানে এজ রিল্যাক্সেশনটা রয়েছে গ্র্যাজুয়েট লেভেল
পোস্টের জন্য। এখানেতে ফিসের ব্যাপারটা আমি আপনাদেরকে ডিটেলসে বলেই দিয়েছি, এখানে তার আলাদা করে বলার কিছুই নেই। 500 টাকা আর 250 টাকা ফিস কাদের কীভাবে দিতে হচ্ছে আমি ডিটেলস বলে দিয়েছি। এবং এরপরে যে অনলাইনে ফর্ম ফিল আপের আমি ভিডিওটি আপলোড করব, সেই ফর্ম ফিল আপে পুরো পেমেন্টের প্রসেসটাও দেখিয়ে দেবো। তো এখানে একটু পরীক্ষার ডিটেলস দেখে নেওয়া যাক। আপনাদের ফার্স্ট স্টেজ পরীক্ষা হবে 90 মিনিটের এবং 100খানা কোশ্চেন থাকছে 1 মার্কসের 100 নম্বরের, যার মধ্যে আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40 নাম্বার, ম্যাথামেটিক্স থাকছে 30 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকছে 30 নাম্বারের। এবং এখানেতে আপনারা পাচ্ছেন 90 মিনিটসের টাইম, এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারা পাচ্ছেন 120 মিনিট টাইম। এখানে পরীক্ষার জন্য আপনার নেগেটিভ মার্কিং থাকছে, আপনার 3টে যদি ভুল উত্তর করেন তার জন্য 1 নাম্বার মাইনাস করা হবে আপনার প্রাপ্ত নাম্বার থেকে। এখানেতে আপনার ফুল সিলেবাসটা দেখে নিতে পারছেন। ম্যাথসের মধ্যে কী কী থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কী কী থাকছে আপনার ডিটেলস এখানেতে দেখে নিতে পারেন। এবং এটা অবশ্যই আপনার দেখার প্রয়োজন, রেলের পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে এই অনুযায়ী পড়তে হবে। এবং সেকেন্ড সিবিটি যেটা হবে সেকেন্ড স্টেজে, এখানে কিন্তু দুটো সিবিটি পরীক্ষা হবে, ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজে যে সিবিটি পরীক্ষাটি হবে তার জন্য এখানে থাকবে 90 মিনিট টাইম এবং 120টা টোটাল কোশ্চেন, যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস 50 নাম্বার, ম্যাথামেটিক্স 35 এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে 35 নাম্বারের। এবং এখানে তো আপনারা সিলেবাসটা দেখে নিতে পারেন, ম্যাথ এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের মধ্যে এবং জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কী কী থাকছে। তো আপনারা কিন্তু অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে এগুলো দেখে নেবেন। অন্যান্য ওয়েবসাইটে গুগলে সার্চ করার থেকে কিন্তু এইভাবে আপনারা দেখবেন, তাতে কিন্তু আপনারা দেখতে সুবিধা হবে এবং সঠিক ইনফরমেশানটা পাবেন মেন ওয়েবসাইটের পিডিএফ থেকে। আমি আপনাকে এই পিডিএফের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশানে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। অন্যান্য ওয়েবসাইটে গিয়ে দেখলে অনেক ভুল তথ্য পেয়ে যেতে পারেন বা অনেক কিছু বাদ থাকতে পারে। এবং এখানে থেকে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট থাকছে অনলি ফর ক্যান্ডিডেটস হু হ্যাভ অবটেইনড দ্য ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্টেশন মাস্টার। যারা স্টেশন মাস্টার অ্যান্ড ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন তাদের জন্য সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাটিটিউড টেস্ট থাকছে, যার জন্য আপনার ডিটেলস এখানে দেখে নিতে পারছেন, ডিটেলস দিয়ে দেওয়া আছে। এবং টাইপিং স্কিল টেস্ট থাকছে। তো কাদের জন্য কি পরীক্ষা হবে আপনারা যদি মনে করেন যে আমি যে বললাম এখানেতে যে টাইপিং টেস্ট বা এই ধরনের থাকছে, তো এটা কাদের জন্য কী কী রয়েছে আপনারা এখানে দেখতে পারেন। টাইপিং স্কিলস টেস্ট বা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট কাদের জন্য, কোন কোন পোস্টের জন্য রয়েছে, চলুন এই লিস্টটা থেকে আপনারা ক্লিয়ার পেয়ে যাবেন। আপনার এটি কি দরকার হয় স্ক্রিনশট নিয়ে রাখবেন, এই জায়গাটা কিন্তু আপনাদের জানার ভীষণই প্রয়োজন। আপনি যে ফর্মটি ফিল আপ করবেন তাহলে আপনার কিন্তু সিবিটির পর এই টেস্টটা দিতে হবে। আপনার সাইডে একদম শেষে দেখতে পাবেন স্কিল টেস্ট রিকোয়ারমেন্ট, এই টেস্টটা আপনাদের থাকবে, আপনি যে পোস্টে অ্যাপ্লিকেশান করবেন তার উপর ডিপেন্ড করছে। তো এতক্ষণ আপনারা জানেন ডিটেলসে যে আপনি ফর্মগুলি ফিল আপ করার জন্য কী কী আপনার যোগ্যতার প্রয়োজন বা পরীক্ষা কীভাবে হচ্ছে, কত নম্বরে কতক্ষণ সময় সিলেবাস। এবার জেনে নেওয়া যাক ফর্ম ফিল আপের প্রসেস। এখানেতে ফর্ম ফিল আপের জন্য প্রথম আপনাকে আপনার ফটো এবং আপনার সিগনেচার স্ক্যান করে নিতে হবে, এবং যদি আপনি এসসি বা এসটি ক্যাটাগরির মধ্যে হন তাহলে আপনারা অবশ্যই কাস্ট সার্টিফিকেটকেও স্ক্যান করে নিতে হবে। এখানেতে আপনাদের যে সাইজ দেওয়া আছে তার মধ্যেই স্ক্যান করতে হবে। ফটো হতে হবে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে, সিগনেচার হতে হবে 10 থেকে 40 কেবি এবং আপনার কাস্ট সার্টিফিকেট হতে হবে 50 থেকে 100 কেবির মধ্যে। তারপর আপনাকে ফর্ম ফিল আপটি শুরু করতে হবে। এবং এর সাথে সাথে প্রথম যেটি ভীষণ ইম্পর্টেন্ট, এবার আপনাদের ফর্ম ফিল আপ করার আগে একটা জিনিস নোট করে নিতে হবে, যেটা হচ্ছে আপনি কোন রিজনের ফর্ম ফিল আপ করবেন, তার জন্য কটি পোস্ট রয়েছে। তো চলুন এবার ভ্যাকেন্সি আপনাদেরকে বিভিন্ন রিজন ওয়াইজ দেখিয়ে দিচ্ছি। তো এই পিডিএফটির নিচের দিকে আপনার ভ্যাকেন্সি পেয়ে যাবেন। প্রথমে আহমেদাবাদ রয়েছে, তারপরে রয়েছে আজমির, তারপরে রয়েছে এলাহাবাদ, ব্যাঙ্গালোর। এখানেতে টোটাল আপনার ভ্যাকেন্সি এখানে সব কিছু পেয়ে যাবেন। তো আপনি যে রিজিয়নের জন্য অ্যাপ্লিকেশান করবেন এখান থেকে সেটি বেছে নেবেন। ভুবনেশ্বর, বিলাসপুর, আমি এখানে কলকাতাটায় চলে আসছি। আপনি যেটা করতে চান সেটা দেখতে পারেন, যেটা বেশি ভ্যাকেন্সি রয়েছে আপনি সেটাতেও অ্যাপ্লিকেশান করতে পারেন। তো এখানেতে আমি চলে এসেছি কলকাতায়। কলকাতায় আপনারা এবার দেখতে পাচ্ছেন যতগুলি পোস্ট রয়েছে, এখানেতে টোটাল পোস্ট দেওয়া, ওকে। এখানে এইচএস লেভেল এবং গ্র্যাজুয়েট লেভেল সমস্ত পোস্টগুলি এখানে দেওয়া রয়েছে। আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন ফর্মেতে আপনি যেটা সিলেক্ট করছেন যে 12 বা গ্র্যাজুয়েট, সেই অনুযায়ী আপনাকে পোস্টগুলো শো করবে, সেই অনুযায়ী আপনাকে প্রেফারেন্সে 1 2 3 4 করে
আপনাকে নাম্বার দিতে হবে যে আপনি কোন পোস্টকে কোন প্রেফারেন্সে রাখতে চাইছেন। তো এখান থেকে অবশ্যই এই জিনিসটি খাতায় লিখে নেবেন যে আপনি কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছেন, তারপর ফর্ম ফিল আপটা করবেন। এবং আপনাকে বলে দিই, এখানে সিরিয়াল নাম্বার 1 থেকে সিরিয়াল নাম্বার 8 পর্যন্ত, অর্থাৎ কমার্শিয়াল অ্যাপ্রেন্স থেকে আপনি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত যে কটি পোস্ট রয়েছে সব কটি পোস্ট হচ্ছে গ্র্যাজুয়েট এবং তার আপারদের জন্য, অর্থাৎ যদি কেউ গ্র্যাজুয়েট বা ইউনিভার্সিটি ডিগ্রি থাকে তাদের জন্য। এবং 9 নাম্বার থেকে 13 নাম্বার পর্যন্ত, অর্থাৎ কমার্শিয়াল টিকিট ক্লার্ক থেকে ট্রেন্স ক্লার্ক পর্যন্ত 13 নম্বর পর্যন্ত যে কটি পোস্ট আছে সে কটি হলো এইচএস লেভেলের জন্য, অর্থাৎ যারা আন্ডার গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেনি, এইচএস পাস তাদের জন্য। তো আপনারা এই হিসাবে আপনি যে ফর্ম ফিল আপ করবেন সেটা আগে সেই কোয়ালিফিকেশান অনুযায়ী আপনি কোন কোন পোস্ট আগে রাখবেন সেটা বেছে নিন, তারপর ফর্মটি ফিল আপ করতে শুরু করবেন। আপনাদেরকে উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, ধরুন ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রোতে রয়েছে 35টা জেনারেলদের জন্য, 13টা রয়েছে এসসিদের জন্য, 7টা পোস্ট রয়েছে এসটি, 23টা রয়েছে ওবিসি, ইডাব্লিউএসদের জন্য রয়েছে 9টি এবং ওবিসির জন্য ছিল 23টি। এইভাবে টোটাল 87টি পোস্ট রয়েছে। এইভাবে আপনারা টোটালগুলো দেখতে পারেন বা আপনার ক্যাটাগরি ওয়াইজ দেখে নিতে পারেন, দেখে লিস্ট করে নিন যে আপনি কোন কোন পোস্টে ফার্স্ট থেকে রাখবেন, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ করে রাখবেন, কারণ এটা ফর্ম ফিল আপের সময় অবশ্যই প্রয়োজন পড়বে, এটা আপনাকে দিতেই হবে প্রেফারেন্সে। তো এটি ভীষণ ইম্পর্ট্যান্ট। এইভাবে আপনার যে রেলওয়ে জোনের জন্যই করুন না কেন এখান থেকে অবশ্যই আগে দেখে নেবেন, তারপর করবেন। তো চলুন এবার আমি চলে আসছি মেন ওয়েবসাইটটিতে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। এবং ফোন থেকে তো পুরো ফর্ম ফিল আপটা দেখাতে না, তো কম্পিউটার থেকে করে পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আমি আপনাকে শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটটিতে এসে প্রথমে যদি আপনি ফর্ম ফিল আপ করতেন আপনাকে যেতে হবে নিউ রেজিস্ট্রেশন এবং তারপর আপনাকে ক্যান্ডিডেট লগ ইনেতে গিয়ে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে তো আমি আর কিছু দেখাচ্ছি না, এটা নিউ রেজিস্ট্রেশনের পেজ, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে কোন আরআরপির জন্য ফর্ম ফিল আপ করেন, কলকাতা, চেন্নাই, আহমেদাবাদ, এখান থেকে সিলেক্ট করে এরপর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্মটি আসবে, রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে তারপরেতে স্টেপ বাই স্টেপ করতে হবে। তো এটা ফোন থেকে তো সম্পূর্ণ করা যাবে না বা ভুল হতে পারে, তো এই জন্যে আমি কম্পিউটার থেকে একটি টোটাল ফর্ম ফিল আপ করে আপনাকে ডিটেলসে দেখিয়ে দেবো। এইটি হচ্ছে রেজিস্ট্রেশনের পেজ। তো এখানে ভিডিওটি শেষ করছি, আশা করছি বুঝতে পেরেছেন। এবং ফর্ম ফিল আপ দেখতে চাইলে ডিটেলসে এবং তার থেকে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে কী কী ডকুমেন্টস রেডি করে নিয়ে যেতে হবে ফর্ম ফিল আপের জন্য, বলার পরেও আপনি যদি ফর্মটা দেখেন ক্লিয়ার হয়ে যাবেন কী কী আপনাকে বলতে হবে। তো সেইটার জন্য পরে ভিডিওটি দেখবেন। অর্থাৎ আপনি যদি এই ভিডিওটি আপলোড করার একদিন পরে দেখেন তাহলে আপনি এই ভিডিওটির ওপরে আই বাটনেও পরের ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন, বা আপনি যদি ভিডিওটি আজকেই দেখেন, আমি আজ আপলোড করছি 13 তারিখ, তো আজকে যদি আপনি দেখেন তাহলে একটা দিন অপেক্ষা করুন, 14 তারিখ আপনি সেই ভিডিওটি পেয়ে যাবেন কীভাবে ফর্ম ফিল আপটি করবেন। তো এখানে ভিডিওটি শেষ করলাম। যদি পুরো ভিডিও দেখার পর আপনার ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আপনার প্রত্যেক বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন। এবং এখনও মধ্যে যদি এডুকেশন ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব না করতেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে যখন নতুন কোনো এই ধরনের এডুকেশনাল এবং চাকরির ভিডিও আপলোড করবো আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। আবার দেখবেন নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সবাইকে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, বাই।